ফাইদা বারিকাল বাসারু, বলে কিয়ামতটা কাছাকাছি কি করে হয়? সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওনারা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবীজিকে আল্লাহ নিজে জানায় দিয়েছেন, নবী আমার, আপনি ঘোষণা করে দেন না, ফাইদা বারিকাল বাসারু, যার জন্য যেদিন তার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। মনে করেন আপনাদের এলাকায় মসজিদের মাইক থেকে আগামীকালকে রাতে 2টার সময় ঘোষণা আসছে একজন গণমান্য ব্যক্তি মারা গেছে এলাকার। তাইলে গণমান্য ব্যক্তি যদি রাত্রে 2টায় মারা যায়, তাহলে ওনার জন্য রাত্রে 2টাই কিয়ামত হয়ে যাবে। কয়টায় কিয়ামত হবে? যে যখন মারা যাবে তার জন্য তখনই কিয়ামত হয়ে যাবে। ওই যে মহাপ্রলয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, বলে মহাপ্রলয়ের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। ওই মহাপ্রলয় তো মুমিনের উপর হবে না, মুমিনের উপর মহাপ্রলয় হবে না, মহাপ্রলয় তো হবে কাফিরের উপর। কিয়ামতটা কাফিরের উপরে হবে। উলামায়ে কেরামগণ এখানে আছেন, জিজ্ঞাসা করেন, কিয়ামত আপনার উপর হবে না, কিয়ামত আপনার উপর তখনই হবে আপনার মউতটা যখন চলে আসবে। তো বলেন, ওই মউতের আগে আগে মউতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আহা, মইরা তো যাবো ঠিকই, কিয়ামত কাছাকাছি চলে আসছে। বলে কতটা কাছাকাছি? বলে যদি ওইটা জানতে চান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে 146টি আলামত প্রকাশ পাবে। কয়টি আলামত? 146টি আলামত। এর মধ্যে 86টা আলামত অলরেডি শেষ হয়ে গেছে। 86টা আলামত ওটা আগেই শেষ হয়ে গেছে। আরো যে কিয়ামতের আলামত, বড় আলামত প্রকাশ পাওয়ার আগে যে সমস্ত আলামতগুলা আসবে, বলে আমাদের চোখের সামনে এই আলামতগুলা প্রকাশ পাচ্ছে। ঘন ঘন ভূমিকম্প হওয়া, কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রায়, একটা ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রায়, মনে আছে আপনাদের? ভিতর আপনার কাঁপে উঠছিল। বলে ভূমিকম্প হয়েছে, ভিতরটা, হৃদয়টা আপনার কাঁপে উঠছে। কি হয়ে গেল, কি হয়ে গেল? সামান্য মাত্রায় ভূমিকম্পের কারণে বলে বিল্ডিং গুলা উইরা যায়, মাটির সাথে মিশা যায়। তো চিৎকার দিয়ে বলেন না, সমগ্র ক্ষমতাটা কার কাছে? আরো জুড়ে বলেন না, কার কাছে? আমার মালিক বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে ক্ষমতা দেখায় না, তোমারে আমি ক্ষমতাবান বানাইছি, চেয়ারম্যান বানাইছি, তোমারে আমি বানাইছি, সংসদ সদস্য বানাইছি, এমপি বানাইলাম। মালিক আওয়াজ করে বলে, তোরে আমি এমপি বানাইছি, তোরে আমি মন্ত্রী বানাইছি, তোরে আমি ক্ষমতায় বসাইছি, তুই কার সাথে ক্ষমতা দেখাস? এত অহংকার কইরা বেড়াস। আবার মালিক ঘোষণা করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকার করবি না, কেননা ক্ষমতা আমি দিছি, আমি কিন্তু চিনায় নিতে পারি। আবার ওইটাও মালিক বলছেন, অহংকার করস যদি, তাহলে আমি কিন্তু তোরে অপছন্দ করব। অহংকারকারীকে আমার মালিক ভালোবাসে না। ক্ষমতার জুড়ে বৈশা অহংকার দেখায়েন না। এটা যেমন এমন হয়ে যায়, বলে ঘরের মধ্যে সন্তানরে ডাক দেয়া বলে, তুই আমার ঘরের খাবার আর খাবি না, তোর জন্য ঘরের খাবার হারাম হয়ে গেছে। বলে রাগান্বিত হইয়া, তোরে আমি তেজ্য পুত্র করলাম, ঘরে আর আসবি না। একটু রাগ কইরা যেভাবে সন্তানকে বাবা শাসন করে, আমার মালিক শাসন করে, সাবধান, তুই অহংকার করবি না। যদি করিস, আমি কিন্তু অহংকারকারীকে অপছন্দ করি, পছন্দ করি না, ভালোবাসি না। তো চলেন, আমাদের মূল কথা তো এটাই, যে অবস্থায় থাকি না কেন, মালিক যাকে যেই অবস্থায় বানাইছে, ওই অবস্থা থেকে আমাদের মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেননা উচিত তো ছিল, বলে যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। উচিত তো ছিল যুবতী হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম, দাড়িটা পাইকা গেছে, আপনি মালিকের কাছাকাছি চইলা গেছেন। উচিত ছিল আপনি আল্লাহর কুদরতি পায়ে পইরা থাকবেন, ও মালিক আপনার কাছাকাছি নিয়ে গেছেন, ইমান অবস্থায় মুখটা আমারে দিয়েন, বেঈমান কইরা আমারে মাইরেন না, শয়তানের ধোঁকায় আমারে ফেলেন না। এই সমাজের মানুষজন উচিত তো ছিল, শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পইরা থাকবে, ও মালিক
আপনি আমারে শিক্ষিত বানাইছেন। উচিত তো ছিল আমাদের ওলামায়ে কেরামগণ আলিম হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। মালিক, আপনি আমারে দ্বীনি শিক্ষা দিছেন, কোরআনী শিক্ষা দিছেন, আল্লাহর রসুল আপনার রসুলকে চিনাইছেন, ওলামায়ে কেরামকে চিনাইছেন, আমারে আপনি মাফ করে দেন না। আমার দ্বারা গুনাহ হয়ে গেলে, গুনাহ তো হবে, আউয়ালুন নাসু আউয়ালুন নাসিন বলে প্রথম মানুষ তো প্রথম ভুলকারী। আমার জন্য যদি গুনাহ হয়ে যায় তা আমার উপর তুমি রাগ করে যদি থাকো, আমার তো আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া তো আমার কোনো এলাহা নাই, দেও না মাফ কইরা। মালিক তাকায় থাকে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মালিক বলে, শোনো না, তোমারে না আমি আদর করে বানাইলাম, ভালোবাসা বানাইলাম, কাছে টাইনা টাইনা বানাইলাম, তা আমি কিন্তু তোমার জন্য ঘুমাই না, কারণ আমি তাকায় দেখি তুমি তো গুনাহগার, গুনাহ করছো। এই পরিমাণের গুনাহ আমার দ্বারা হয়ে যায়, আমাদের দ্বারা হয়ে যায়। গুনাহকে যদি সমুদ্রের উপরে রাইখা দেওয়া হয়, বলে গুনার কারণে সমুদ্রটার পানি দেখা যাবে না, এত গুনাহ হয়তো আমাদের দ্বারা হয়ে যায়। গুনাহকে যদি পাহাড়ের উপর রাইখা দেওয়া হয়, পাহাড়টা গুনাহের কারণে ধৈসা যাবে। গুনাহকে যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে রাইখা দেওয়া হয়, বলে গুনার কারণে জমিনের ফাঁকা জায়গা দেখা যাবে না। এই পরিমাণের গুনাহ নিয়া আল্লাহ তাকায় থাকে। আমি জানি তুই গুনাহ কইরা অথবা বিপদে পইরা কোন সময় জানি আমারে একটা আল্লাহ বইলা ডাক দেশ, আর আমি যদি ঘুমায় থাকি তোর জন্য কে জবাব দিবে, কে তোর কাছে থাকবে? এর জন্য আমি ঘুমাই না। আমার মালিক নিজে বলতেছেন, তার তন্দ্রা নাই, মানে উঙ্ঘানি নাই, ঘুমের ভাব নাই, ঘুম নাই, উনি ঘুমায় না আপনার আমার জন্য, উনি তাকায় থাকেন। তুই বিপদে পইরা আমারে ডাকলি। যুবক ভাইরা যারা আছেন, মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন, বলে ঘরে চাল ডাল নাই, কাউরে বলতে পারেন না, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, কম কামান, আপনি কম কামান, কম ইনকাম করেন, কিন্তু সম্মান আপনার অনেক আল্লাহ দিয়েছেন। বলে এই সম্মানটুকু চইলা যাইবা বইলা কারো কাছে হাত পাততে পারেন না। আপনি দোকান থেকে গত মাসে চাল ডাল কিনছিলেন, বলে এই মাসে যখন শেষ হয়ে গেছে, এবার দোকানের কাছে গেলেন, ভাই আমার তো ঘরের চাল ডাল শেষ হয়ে গেছে, দে না, এ মাসের চাল ডাল দে না। বলে না না, গত মাসের টাকাও এখনো তুমি দেও নাই, তোমারে যদি এখন আমি দেই তুমি তো ওইটা দিতে পারবা না। বলে ভাই বেতনটা বয়া দিয়া দিমু। বলে না, তোমারে দিয়ে হবে না। হ্যাঁ, আপনি বিপদে পড়ছেন তো মালিকরে কি কইরা ভুইলা থাকেন? ওই মালিকরে কাছাকাছি নেন না। বিপদে পড়ছেন, ওই মালিকের কাছে বলেন না, মালিক আপনি না বলছেন আপনি গফুরুর রহিম, তো আপনি আমার জন্য একটু সহায় হন না, আমারে মাফ করে দেন না, আপনার রহমতটা আমার প্রতি দেন না। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আমার মালিক আওয়াজ করে বলে, বান্দা তোরে না আমি ভালোবাসি, তুই আমার কাছে আসলি, দুনিয়া আলার কাছে যাস নাই, যা তোর জন্য আমি আল্লাহ মাফির ঘোষণা করে দিলাম। বলে মূল কথা তো আমাদের এটাই, আমাদের জীবনটা সামান্য জীবন, ক্ষুদ্র জীবন, এখানে থাকার জন্য না। ওই কিয়ামত যেহেতু কাছাকাছি চলে আসছে, অতি নিকটেই চলে আসছে, আমি বলি কার জন্য আপনি প্রাসাদ করেন, অট্টালিকা করেন, যেমন এমনটা হয় আল কিয়ামাতু গাদান, কিয়ামতটা আগামীকাল কি হয়ে যাবে, আল কিয়ামাতু লাআল্লা গাদান, হয়তোবা আগামীকালকে কিয়ামত হয়ে যাবে, আমার হিসাবে না, ওটা আল্লাহর হিসাবে। যদি আগামীকালকে কিয়ামত হয়ে যায়, এটার নিসবতটা আপনি মৌতের দিকেও নিতে পারেন, অথবা মহাপ্রলয়ের দিকে নিতে পারেন। মৌতের দিকে কেন নিবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় আপনি আসতে দেরি হয়, দুনিয়াওয়ালারা দৌড়াদৌড়ি করে, বলে শোন না, ও জন্ম নিছে, ওর জন্ম স্মরণিকা একটা তৈরি করা দরকার। আর আজরাইল আলাইহিস সালাম উনি আকাশটারে ভেদ কইরা আপনার কাছে আইসা আপনার হাতের মধ্যে একটা সার্টিফিকেট দেয়া দেয়। বলে কে সার্টিফিকেট ওইটা? বলে শোনো না, জন্ম নিছো, মৃত্যুর সার্টিফিকেটটা হাতে নাও না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমাদের কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, কিভাবে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না, একজন জানেন। আওয়াজ কইরা বলেন না তিনি কে? বলে আমার মালিক তো জানেন। কিয়ামত যেহেতু নিকটবর্তী হয়ে গেছে, তা আমি নিজেরে শুধরায় নেই না, কেননা অন্ধকার ঘরে একা একা কি কইরা থাকবো। এত কাছাকাছি যেহেতু কিয়ামত চলেই আসছে,
তা আমি কিয়ামতের প্রস্তুতি নেই না। কিয়ামতের আগ মুহূর্তে মানুষজন অধিক হারে মিথ্যা কথা বলবে, অধিক হারে। ওইটা বলে কি বলে না, মিথ্যা কথা বলবে। মা বোনরা বেপরদা হয়ে যাবে। আমাদের মা বোনরা তো এখন বেপরদাই চলে। বলে আপনার দোষ ওইটা, আপনি বাবা হয়েছেন, আপনার সন্তানকে ভার্সিটিতে পাঠান, স্কুলে পাঠান, কোথায় যায় কোথায় না ওটা আপনি খোঁজ রাখেন না। তো আপনি যত ভালো আমল করে ওই কবরে যান না কেন, যত সুন্দর করে কবরকে গচ্ছিত করা হয় না কেন, মনে রাখেন আপনার মেয়ের নাফাকির কারণে ওই আপনার কবরের মধ্যে মালিক আযাব গজব দিয়ে ভরপুর করে দিবে। বলে আপনি ভাই হয়েছেন, রাগ হয়েন না আমার কথায়। বলে কোন ধরনের ভাই আপনি হয়েছেন? আপনার মতো কাপুরুষ আর কেউ হতেই পারে না। দেখেন গাড়ি আবার আটকাইয়া দিয়েন না, বাস্তবটা ওইটাই। আপনি কতটা কাপুরুষ ভাই হইয়া আপনার বোনটা দর্শিতা হয়ে যায়। হ্যাঁ, যখন দর্শিতা হয় তখন আপনার চোখ খুলে, তখন আপনার কান করে, এর আগে আপনার কোনো কিছু কাজ করে না, ব্রেন কাজ করে না। বলে এটা তো এমন হয়, রিজাল লা তামশি, পা থাকে চলতে পারে না, আইনুন লা তানজুর, চক্ষু থাকে দেখতে পারে না, উযুন লা তাসমা, কান থাকে শ্রবণ করে না। তাহলে তো আপনি মৌতের মতোই হয়ে গেলেন, আপনি তো মরে গেছেন। জিন্দা লাশ হইয়া বাঁচার কোনো দরকার নাই। যে আপনি কাপুরুষ হয়ে যদি থাকেন আর আপনার বোনটারে যদি দর্শিতা হতে হয়, তাহলে আপনার মতো অপরাধী আর কে হইতে পারে? আপনি পারেন না যে বোন তুই কার অনুমতি নে ঘর থেকে বের হস, তুই ঘরে থাকার কথা। তোরে না আমি নিয়ত করলাম হাফেজা বানাবো, তোরে না আমি নিয়ত করলাম এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, নিয়ত করেন না আলেমা বানাবেন, নিয়ত করেন না হাফেজা বানাবেন, নিয়ত করেন না উস্তাদার সাথে রাখবেন। ওইটা নিয়ত কইরা নেন না। আপনি নিয়ত করবেন আল্লাহ পূরণ করার মালিক। নিয়ত করেন দিল থাইকা আল্লাহ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। বলে হাফেজা আলেমা যদি নাও বানাইতে পারেন, তো আপনি ভাই হয়ে আপনার উপর দায়িত্ব, আপনার বোনকে আপনি পরিপূর্ণ পর্দার মধ্যে রাখাটা ওটা আপনার জন্য জরুরি, ওটা আপনার উপর ফরজ। আপনি বাবা হয়ে আপনার মেয়েটা কোন দিকে যায় কোন দিকে যায় না, কি পোশাক আশাক আপনি কিনা দেন, ওটা তো আপনি ভালো করে জানেন। তো এই সমাজটা কেন নষ্ট হয়েছে? দাজ্জালের নাম তো সবাই শুনছেন না? বলে কিয়ামতের আগে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, কত ফিতনা দুনিয়ায় ছড়ায় ফেলবে। কেমন ফিতনা! কোরআন আমাদেরকে বলে ওই আদম আলাইহিস সালাম থেকে আখেরি পয়গম্বর পর্যন্ত সমগ্র আম্বিয়া কেরামগণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সাবধান করে গেছেন, সতর্ক করে গেছেন, সবাই সতর্ক করছেন। কিন্তু দাজ্জাল যে কাছাকাছি চলে আসছে, আপনি আমি কি সতর্ক হইতে পারছি? বলে কেমনে কাছাকাছি চলে আসছে? বলে মিয়া আজকে থেকে 1500 বছর আগে আমার আপনার নবীজির এক সাহাবী তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালের সাথে সাক্ষাৎ করছেন। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা কথা বলে, দাজ্জালের ফিতনা তো আমরা মনে করি দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দেওয়া হবে, এটাই তো মনে করি। কি বলেন? এটাই তো আপনারা ভাবেন। যারা ফেসবুক ইউজ করেন আপনাদেরকে একটা তথ্য জানাই, মেটা সার্ভিস আছে না একটা ফেসবুকে? আছে কি আছে না? অল্পক্ষণ আলোচনা করব, রাগ হইতেছেন আপনারা, বিরক্ত হচ্ছেন, তাহলে কথা বলেন, বিরক্ত হয় না। মেটা সার্ভিস, যেটা মেটা সার্ভিস, ওটা একটা ব্লুটুথ আবিষ্কার করবে, ইয়ারফোন আবিষ্কার করবে। ওই চাঁদের দেশে যখন মানুষজন যায়, চোখে মুখে কি যেন একটা লাগায়, ওই রকম একটা হেলমেট জাতীয় কিছু একটা আবিষ্কার করবে আজকে থেকে কিছুদিন পরে, যাই না রাখেন আপনারা। ওটাতে এমন প্রযুক্তি দিবে, বলে ওটা যখন আপনার চোখে লাগাবেন আপনার ভিন্ন দুনিয়ায় নেওয়া যাবে, ভিন্ন দুনিয়ায়। বলে কোন দুনিয়ায়? বলে আপনার অরিজিনালি যে স্ত্রী আছে, বলে ও স্ত্রীকে ভালো লাগবে না। আপনার সন্তান আপনারে আব্বু বইলা ডাক দেয়, কোলে নিতে চান আপনি, তারে কোলে নেন, একটা চুমু দেন, আদর করে ভালোবাসা মারে মা বইলা ডাকেন। মা তো মাঝে মধ্যে ধমক দেয়, তো ওই প্রযুক্তির মধ্যে মা ধমক দিবে না। ওই প্রযুক্তিতে আপনি এমন একটা কৃত্রিম জগতে চলে যাবেন, সেখানে বিয়ে শাদিও করতে পারবেন আপনি। বলে ওইটা লুকায়া লুকায়া মানুষ করবে না, মানুষ প্রকাশ্যে ওইটা করবে। ওই মেটা সার্ভিসে ওইটা দেয়া দিবে। ওইটা কার চক্রান্ত? ওই পশ্চিমাদের চক্রান্ত। মনে রাখেন, দাজ্জাল আসার আগেই দাজ্জালের ফিতনাটা পুরো পৃথিবীতে ছড়ায় দিবে। বলে কোরআন আমাদেরকে বলে দাজ্জাল
সবার কাছে কাছে যাবে। ওইটা কি কইরা যাবে ওইটা আপনারা বুঝেন না। আল্লাহ আমাদেরকে একটা ব্রেন দিছেন, ওটা যদি আপনি গবেষণা করেন, ওটা যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি এখনই বুঝতে পারবেন দাজ্জালের ফিতনা আমাদের প্রত্যেকের হাতে হাতে দেয়া দিছে। দাজ্জাল কেমন যে নিজেকে খোদা দাবি করবে। বর্তমানে এআই জেনারেশনের যে প্রযুক্তির যুগ চলতেছে, বলে ওটা একটা দাজ্জালের আবির্ভাবের আগাম বার্তা দেয়া দেয়। বলে শোন না, তুই ইসলাম ধর্মের, তুই প্রশ্ন করবি কোন ধর্মটা সত্য, তোরই বলবে যে ইসলাম সত্য। যে খ্রিস্টান ধর্মের, তারে যদি সে যদি প্রশ্ন করে কোন ধর্ম সত্য, এআই প্রযুক্তি জানায় দেয় যে খ্রিস্টান ধর্ম সত্য। যদি একজন হিন্দু প্রশ্ন করে বলে কোন ধর্ম সত্য, তাহলে এআই প্রযুক্তি জানায় দেয় হিন্দু ধর্ম সত্য। বলে ভালো লাগতেছে না হয়তো আপনাদের কাছে, একটু বোঝায় বলার চেষ্টা করি। ওই প্রযুক্তি যেটা করছে, দাজ্জালি প্রযুক্তি, ওই পশ্চিমানেতে শুরু করে দিছে। ওইটা দাজ্জাল আসার আগে আগে দাজ্জালের ফিতনাটা আমাদের মাথার ব্রেইনের মধ্যে ঢুকায় দিতেছে। বলে শুনেন না, যারা কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনারও আল্লাহ মাথা দিছে। আপনার মতো মাথাওয়ালা মানুষেরাই তো ওই এআই প্রযুক্তি তৈরি করছে। আপনার মতো ব্রেনওয়ালা মানুষেরাই তো মেটা সার্ভিসের মাধ্যমে একটা প্রযুক্তি তৈরি করবে। আপনি নিয়ত কইরা নেন না, যারা মেটা সার্ভিসের মাধ্যমে প্রযুক্তি তৈরি করবে, দাজ্জালি প্রযুক্তি এখনই তৈরি করে দিছে। আমি তাদের বিরুদ্ধে, আমি তাদের বিপক্ষে হয়ে আমার ইসলামের জন্য একটা প্রযুক্তি বানাই না, তৈরি করেন না। বলে আপনি ভাবেন, আপনার মাথাটারে কাজে লাগান, আপনি গবেষণা করেন যে আমার মালিক আমারে যেমন মাথা দিছে, ওরেও তো তেমনই মাথা দিছে। পৃথিবীর প্রত্যেকের ব্রেন কিন্তু সমান। কেউ কাজে লাগায় একদিকে, কেউ অন্য দিকে লাগায়, কেউ ভালো কাজে লাগায়, কেউ মন্দ কাজে লাগায়। তো আপনি ব্রেনটারে শার্প করতে হবে, আপনি ওইটারে স্টেপ বাই স্টেপ অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আপনি ইসলাম নিয়ে যত বেশি গবেষণা করবেন, কসম খোদার করে বলি, আল্লাহ আপনার জন্য নুসরতকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। মালিকরে কাছে পাওয়ার জন্য আপনি যেই দিকে যান না কেন, ইসলামের খেদমতের জন্য আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা প্রযুক্তি আপনারা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমার যুবক ভাইরা যারা আছেন, লেখাপড়া করেন, এখানে তো এমনও আছেন পলিটেকনিকে পড়েন, বলে বিভিন্ন কিছু আবিষ্কার করেন, আপনি গবেষণা করবেন। আমার কথাগুলো যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনি আবিষ্কার করার জন্য আপনি ব্রেনটারে ক্ষয় করবেন ইসলামের জন্য, কোরআনের জন্য। কেননা যুগটা এতটাই খারাপ হয়ে গেছে, বলে কিয়ামত অতি কাছাকাছি চলে আসছে, এতটাই নিকটবর্তী চলে আসছে। ফিতনা আমাদের মা বোনদের ঘরে ঘরে, আমাদের মা বোনদের অন্তরে অন্তরে এই ফিতনাটা ছড়ায় দিছে, দাজ্জালি ফিতনা। বলে দাজ্জাল আসবে, তার বাম হাতে জান্নাত আর ডান হাতে জাহান্নাম দেখাইবে। ওইটাই তো শুনছেন আপনারা, কি বলেন? এটাই তো শুনছেন। বলে হ্যাঁ ঠিকই বলছে, তবে এই অলৌকিক শক্তি ওইটারে বলে না, ওইটা শয়তানি শক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। দাজ্জালির যে শক্তি থাকবে ওইটাকে অলৌকিক বলা যাবে না, অনেকে কিন্তু অলৌকিক বলে। এটা আমি যতটুকু গবেষণা করে বের করলাম যে ওইটা শয়তানি একটা শক্তি তারে দেওয়া হবে। কেননা দুনিয়া প্রযুক্তি উন্নতি হচ্ছে, যত দিন যাচ্ছে সায়েন্স আরো উন্নতি, যত দিন যাচ্ছে আপনার আমার আগেকার মোবাইল আর এখনের মোবাইলের কতটা পার্থক্য। আপনি ভিতরে যেটা ভাবেন, চিন্তা করেন, বলে ফোনের মধ্যে ফোনটা খুললে ওইটাই চলে আসে হোম পেজের মধ্যে, কি কইরা ওইটা আসে। আপনার ব্রেন পর্যন্ত ওয়াশ করতেছে ওই দাজ্জালি ফিতনায়। আমাদেরকে ভাবা উচিত, চিন্তা করা উচিত। বলে কাতারের জমিনে বৃষ্টি কম হয়, আপনারা জানেন ওইটা? বৃষ্টি কাতারের জমিনে কম হয় উন্নত বিশ্বের মধ্যে। কাতার কিন্তু একটা উন্নত বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র হিসাবে পরিচিত। ওদের টাকা পয়সার অনেক গরম আছে। ওরা কি কইরা বৃষ্টি দেয়? বলে ওরা একটা মেডিসিন তৈরি করছে, ওই আকাশের মধ্যে এই প্রযুক্তির মাধ্যমে মেডিসিনটা লাগায়। বলে কোন স্থানে বৃষ্টি হবে, আর রিমোট হাতে থাকে যখন বৃষ্টির প্রয়োজন হয়। যেমন মনে করেন আমাদের এই বৈঠাকাল বাজারের মধ্যে বৃষ্টির প্রয়োজন, তো ওরা বৈঠাকাল বাজার নিয়ে একটা গবেষণা কইরাম, ওখানের মধ্যে মেডিসিন লাগাই দিয়ে আসবে, তারপর রিমোটে একটা চাপ দিবে, ওই বৈঠাকাল বাজারের মধ্যে বৃষ্টি হবে। পরে ফেরাউন যখন বৃষ্টি দিত, সে তো আল্লাহর কাছ থেকে দোয়া করে চায়া নিয়ে আসতো, প্রযুক্তি ইউজ করতো না।
পাটারে উপরের দিকে তুলতো, তুইলে গাছের মধ্যে বাইন্ধা রাখতো, মাথাটারে নিচের দিকে দিয়া দিত, আর বলতো মালিক আমি জানি আপনি ছাড়া কোনো রব নাই, দেও না বৃষ্টি, নাইলে ক্ষুধাই থাকবে না। আহা, ওই ফেরাউন আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসতো, দাজ্জাল কিন্তু ওইভাবে চায়া নিয়ে আসবে না। আল্লাহ অলৌকিকভাবে শয়তানি একটা শক্তি তারে দিবেন, শয়তানি শক্তি তার মাঝে থাকবে। বলে শুনেন না, এখনই যদি কাতারের জমিনের মধ্যে রিমোট চাইপা বৃষ্টি হয়ে যায়, তাইলে দাজ্জাল যখন আসবে কত উন্নত হবে। সে কেন পারবে না প্রজেক্টরের মাধ্যমে হাত দিয়ে ইশারা কইরা জান্নাত জাহান্নাম দেখাইতে? বলে এখনই তো ফোনটা হাতে নিয়া একটা ফ্ল্যাশ দিলে দূর জায়গায় প্রজেক্টরের মাধ্যমে, প্রজেক্টর চলে কি চলে না? বলে এখানে আলোচনা হয়, উত্তরবঙ্গে যখন আমাদের আলোচনা হয়, হ্যাঁ, ওয়াজটা শেষ করার পরই শোনা যায় ওই মহিলা প্যান্ডেলে নাকি 5,000, 7,000, 10,000 মানুষ মহিলারা ছিল। বলে এত মানুষ ছিল? বলে হুজুর ওখানে তো প্রজেক্ট লাগানো ছিল, এখানে কথা বলা হয়, ওই দূরের মধ্যে সমগ্র কিছু দেখা যায়, একদম লাইভ লোকেশনে দেখা যায়। বলে এটা যদি সম্ভব হয় এখনই এই জামানায়, তাহলে দাজ্জালের জামানায় কেন সম্ভব হবে না? হাত দিয়ে ইশারা কইরা পুরো আসমানটারে মনে করবে, আপনার চোখ যতদূর যাবে সে জান্নাত দেখায় ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। বলে বাম হাত দিয়ে জান্নাত দেখাবে, ডান হাতে জাহান্নাম দেখাবে। ওই শয়তানি প্রযুক্তি ব্যবহার কইরা, মনে রাখেন দাজ্জালি ফিতনা কিন্তু প্রকাশ পাওয়া গেছে, ওটা বেশি দূরে না। কেননা প্রত্যেক নবীরা যখন ওই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করছেন, এটা কি এমনিতেই করছেন? পয়গম্বররা কারণ ছাড়া তো কিছু করে না। বলে কারণ ঠিকই ছিল, ওই তখনকার জমানা থেকে বলে একটা হত্যা করা, ওইটাও কিন্তু দাজ্জালি একটা ফিতনার মধ্যে পড়ে। এই কিয়ামতের আগ মুহূর্তে, কেননা একটা ছোট আলামত আছে, যদিও ছোট আলামতগুলো শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ পাওয়ার পর থেকে, কিন্তু ওটাও বলা হয় কিয়ামতের আগ মুহূর্তে কারণ ছাড়াই, ও কারণে, অল্প কারণে মানুষকে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে। ওইটা করে কি করে না? হ্যাঁ, সামান্য জিদ নিয়া, মাথার মধ্যে সামান্য কিছু রাইখা ওরে আমি মাইরেই ফেলবো, সুযোগে পায় রিক্সায় বসে, উসমান হাদি রিক্সায় বসে যায়, আর পিছন থেকে ফয়সাল মিয়া ওরে গুলি কইরা মাইরা ফেলে। হয় কি হয় না? হ্যাঁ, উসমান হাদিকে মারলো বলে সামান্য কারণে, একটা পলিটিক্যাল কারণে ওরে মাইরা ফেলতে পারলো। প্রতিদিন বাংলাদেশের মাঝে এরকম অহরহর ঘটনা ঘটতেছে, কেননা কিয়ামতটা তো খুবই কাছাকাছি চলে আসছে। আরো শুনেন, কিয়ামতের আগ মুহূর্তে বড় বড় অনেক আলামত যদি বলতে শুরু করি ফজর হয়ে যাবে, সময় শেষ হবে না। তাই সংক্ষেপে বোঝায়, আমাদের সমগ্র কিছুর মূল কথা তো এটাই, আপনারে আমারে সকলকে ওই কবরের বাসিন্দা ঠিকই হইতে হবে, অন্ধকার ঘরের মধ্যে ঠিকই চলে যাইতে হবে, ওখান থেকে আপনি আমি বাঁচতে পারবো না। বলে ওটাই আমাদের আসল ঠিকানা হইবে। ওই ঘরটাতে যদি আপনি আমি সাজায় যাইতে পারি, তাইলে হাসরটা আমাদের জন্য সুন্দর হবে, ওই কিয়ামত দিবসটা আমাদের জন্য সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন তো কেউ উঠা বসা করেন না, উঠা বসা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অল্প সময় আপনাদের নষ্ট করব, বেশি সময় নষ্ট করব না। কয়টা বাজে হুজুর? 7 বাজে। আমার আবার দারুল মাদ্রাসা আলোচনা করতে হবে, তো অল্প সময় আলোচনা করব, আমরা ভিতর থেকে নিব তো ইনশাল্লাহ। এই যে বৈঠাখাল জামিয়া ইসলামিয়া দারুস সালাম মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর রাখার দরকার। বলে কেন দরকার? এই মাদ্রাসায় যখন আপনার মাইয়াকে ভর্তি করায় দিবেন, এটা তো হাফিজি এবং জামাত ছবি তো আছে এখানে না হুজুর? বলে হাফিজি এবং জামাত ছবি মাদ্রাসায় আছে। আপনার মাইয়াটারে যখন ভর্তি করে দিবেন ওখানে, বলে এখন আজকে একটা আয়োজন হচ্ছে না, আমরা বন্ধু সুলভ কিছু মাসোয়ারা করতেছি, আপনাদের সাথে পরামর্শ করতেছি কি করা যায়, আখিরাত কি কইরা পাওয়া যায়। বলে শুনেন না, আজকে যে আয়োজন হইতেছে কি চমৎকার আয়োজন, আপনারে ভাবি এখানে পাঠায় দিছে, বলে যাও না একটু আল্লাহর কাছে সম্পর্ক কইরা নেও না, জান্নাতে ওরকম আয়োজন হবে। আপনারা ওখানে থাকতে চান কি চান না? থাকতে চান কি চান না? আওয়াজ কইরা বলেন না। ওখানে আমরা থাকতে চাই। বলে কেমন আয়োজন ওখানের মধ্যে হবে? আরে এটা যে আয়োজন দেখছেন,
এটা একটা নমুনা মাত্র, নমুনা, আর কিছু না। বলে জান্নাতের আয়োজনটা কেমন হবে, ওখানে এমন একটা আয়োজন, আসল প্যান্ডাল তো হইল আসমান, বিছানা হইল জমিন, মঞ্চ হইল আরশে আল্লাহ, সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ, আর বক্তা হইলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্যারে হাবিব আহমদ মুস্তাফা তাজদারে মদিনা আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওখানে যে আয়োজন হবে, ওই আয়োজনে আমাদের থাকতে মনে চাই কি চায় না? ওখানে আপনি আমি থাকতে চাই, ওই গ্যালারিতে যখন আপনি আমি বৈশা থাকবো। একজন জান্নাতি তখন দাঁড়াবে, একজন জান্নাতি আয়োজনের মাঝে দাঁড়াইতে দেরি হবে, পুরা জান্নাতটা নূরে মুনাওয়ার হইতে দেরি হবে না। বলে কেমনে হইল ওইটা? কে দাঁড়াইলো ওখানে? পুরা জান্নাতটা নূর দিয়ে বইরা গেছে। ওইটা কি কইরা হয়? বলে ওখান থেকে ঘোষণা আসবে। বলে কেমনে হইলো? ফেরেশতাদের কাছে যাবে, ফেরেশতারা বলবে শোনো না, এদিকে আও না। বলে আমরা জবাব বলবি আয় না, এদিকে দেখ না, অমুকের ছেলে স্বর্ণ পদক পাইছে, অমুকের ছেলে পুরা পৃথিবীকে আগে জয় কইরা ওই কাতার প্রতিযোগিতার মধ্যে তাকরিম নাম 1 নম্বর স্থান অধিকার করছে। বলে জান্নাতে ওইভাবে যখন দাঁড়াবে আর নূরে মুনাওয়ার হবে, চিৎকার দেওয়া বলা হবে, বলে নূর কোথা থেকে আসে? বলে শুন না, কানাকানি একজনে আরেকজনকে বলবে, বলে অমুকের মেয়েকে ওই মাদ্রাসায় দিয়া হাফেজা বানাইছিল, ওই হাফেজা হয়ে যখন হয়েছিল, বলে আল্লাহর কাছাকাছি চলে গেছে, হাফেজা হয়েছে, মালিক সম্মানী বানাইছেন। ওর বাবা তো এখন দাঁড়াইছিল জান্নাতে, ওর বাবার মাথায় একটা মুকুট পরায় দেওয়া হয়েছে, ওই মুকুট থেকে নূর বের হইতেছে, যার কারণে পুরা জান্নাত আল্লাহ নূরে মুনাওয়ার বানায় দিয়েছেন। তা আপনারাও তো চান যে আমার মেয়েটা এই মাদ্রাসায় পড়বে। যে কোনো মাদ্রাসায় আপনারা ভর্তি করেন, যেখানে আপনাদের সুবিধা। এখানে যেহেতু মাদ্রাসা, তাছাড়া কার মাদ্রাসা? ওনার নাম কি? হুজুরের নাম আব্দুল সালাম সাহেব না, আব্দুল বাসির সাহেব দামাত বারাকাতুহুম, কত বড় আল্লাহওয়ালা। ওনারা তো বলি আমার উস্তাদের উস্তাদ, আলহামদুলিল্লাহ। তো উনি আমারে যখন কল করছেন মাহফিলের জন্য, আমি তো না করতে পারি নাই, কেননা আমার উস্তাদের উস্তাদ উনি, এত সম্মানী। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহর ওলিরা যখন আপনার সাথে কথা বলতে চাইবে, আপনি গুরুত্ব না দেওয়া পারবেন কি কইরা? ওলি ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বলে কি কইরা ওলি হইছেন? ইমানদার হওয়ার পরে তাকওয়া অর্জন কইরা, আপনি ভিতরে তাকওয়া রাখেন, আপনারও আল্লাহ ওলি বানাই দিবেন ইনশাআল্লাহ। তো ওলি হইতে চান কি চান না? আপনার মেয়েরে ভর্তি করে দেন, নিয়ত করে নেন আমার মেয়েটারে আমি মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। কিসের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবারই তো প্রয়োজন আছে। কয়জন ডাক্তার হয়ে যায়? লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি, ভার্সিটি স্কুলে পড়ান, ওখানে আলমদিনা মার্কেটে পাঠায় দেন, নার্সিংয়ে পড়ান, বলে কাজ হয় না, ডাক্তার হয় না। পরে দেখা যায় দর্শিতা হইতে হয়, পরে দেখা যায় সমাজে অসম্মানী হইতে হয়, বিয়ে দিতেই পারেন না। আমি ওইটা বলি না, বিরোধিতা করি নাই। যারা স্কুল ভার্সিটিতে ভর্তি করছেন, মা বোনরা যারা স্কুল কলেজে পড়েন, আমি আপনাদের বিরোধিতা করি নাই, এটাই বলি আপনি সতর্ক থাকা দরকার। এই দাজ্জালের ফিতনার জামানায় আপনার মেয়েটারে ভর্তি কইরা দেন না। আপনি যখন মইরা যাবেন, ওই কবরের জন্য যখন আপনারে ডাক দেওয়া হবে, কাফনের কাপড় পরাইতে দেরি হবে, আপনারে নিয়া ওই কবরে রাইখা মাটি চাপা দিতে দেরি হবে। মুনকার নাকির যখন আসবে, 3টা প্রশ্ন তো করবে। আপনি বলবেন আমি কার বাবা? কারে কি প্রশ্ন করিস? জানিস না আমার মেয়েকে হাফেজে কোরআন হয়েছে? ওই তুই জিজ্ঞাসা করলে আমারে মার রাব্বুকা, আমার রব তা আল্লাহ, রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? তা আপনি বলবেন এত প্রশ্ন করিস না, আমি জানি আমার মেয়ে হাফেজে কোরআন, ও আমারে সঠিক পথে নিয়ে আসছে, দ্বীনি আল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি দেখাবে, ছবি দেখায় বলবে ওমা নবিয়ুকা, বলে ইনি কে? ইনারে চিনোনি? তা আমাদের নবীজিরে আপনি আমি যদি না চিনি, তাইলে দুনিয়ায় কেনই বা আসলাম? কোন নবীর উম্মত আপনি আমি হইলাম? ওই চিনার জন্য তো, আল্লাহরে চিনার জন্য, ধর্ম চিনার জন্য, নবীরে চিনার জন্য হইলেও যদি আপনার মাইয়াটারে মাদ্রাসায় ভর্তি করে দেন, মাইয়াটা মায়ের কাছে যায় বলবে, আপনার স্ত্রীর কাছে যায় বলবে আম্মু তোমাদের তো ফজরের নামাজই দেখে নাই, তুমি নামাজ পড়ো না, ওইটা হইতেই পারে না। আমি মাদ্রাসায় পড়লাম, হুজুরের কাছ থেকে যাই না আসলাম,
কোরআন বলছে আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মানে কোরআন এত কিছু বলে, এত কিছু বলে নামাজের বেলায়, আর তুমি নামাজ পড়ো নাই, ফজরের নামাজ। বাবা তুমি আমার বাবা হইলে তো হইলা কি কইরা, তুমি নামাজ বাদ দেয়া দেও, ওটা আমি মানতে পারি না। ভাইরে শাসন করে, ওই যে বোনটা হাফেজা হয়েছে, আলেমা হয়েছে, ভাইরে শাসন করে, তুই নামাজ পড়িস না কেন, নামাজ না পড়লে আমার সাথে কথা বলবি না। বলে শুনেন না, একটা রত্ন আপনি তৈরি কইরা দেন না, দিয়ে কবরে যান না, আপনি কবরে গিয়া দেখেন না ওই রত্নটার কি মূল্য, কি পরিমাণের সম্মান আল্লাহ আপনারে দেয়া দেয়। ওই কবরে আপনি যাইতে দেরি হবে। হাফেজার মা হইয়া কবরে যাইবেন, হাফেজার বাবা হইয়া কবরে যাইবেন, ওখানে শুইতে দেরি হবে। পুরা জান্নাতটা আল্লাহ, পুরা কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার প্রতি খেয়াল থাকবো। আমারে কিন্তু বলা হয় নাই মাদ্রাসার জন্য আলোচনা করা, ওটা আমারে বলা হয় নাই, যেটা আমার মন চাচ্ছে যে ওটা বলা দরকার। হয়তো বা এই মাদ্রাসা হয়তো নতুন মাদ্রাসা, এতটুকু আমার বলা হয়েছে মাদ্রাসাটা নতুন। এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখারও দরকার, কেননা আল্লাহ ওয়ালাদের কানেকশন যার হয়ে যায়। উলামায়ে কেরাম তো এমন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে আম্বিয়া নাই তো কি হইল, উলামায়ে কেরাম তো আছেন। কিয়ামতের আগ মুহূর্তে ওনাদের সাথে সম্পর্ক কইরা আমার জীবনটা শেষ করে নেই না তো সমগ্র কথার মূল কথা তো এটাই, কবর অন্ধকার ঘর। কেউ উঠেন না, অল্প সময় আলোচনা হবে, কেউ উঠেন না। ওই অন্ধকার ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই। এখানে কি কইরা একা একা থাকবেন? আমাদের বুজুর্গরা যখন শুয়ে থাকতেন, এই রাতের বেলা যখন ঘরের মধ্যে যাইতেন, মালিকরে বলতেন, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে না উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও মালিক, তোমার নামে আমি মরে যাইতেছি, আবার তুমি আমারে জাগায় দিও। বলে অন্য দোয়া হইতে পারতো। বোঝা গেল যখন ঘুমাইতে যায় ভিতরের রূহ যেটা, আত্মা যেটা, কোরআন বলে ওইটার রূহ যখন বের হয়ে যায় ওইটারে বের করে দেওয়া হয়। ওইটা যদি আর না ফিরে আসে, আপনার নাম আর আপনার নাম থাকবে না। রিজাল্লাহ তামসি, পা থাকবে, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, বলে হাত থাকবে দুনিয়ার হাত, বলে চামড়ার হাত, মাটির বানানো হাত। এই হাত থাকবে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, আপনার চক্ষু থাকবে, দুনিয়ার কিছুই চামড়ার চক্ষু দিয়ে দেখবেন না। উযুল্লাহ তাসমা, কান থাকবে, আপনি শ্রবণ করতে পারবেন না। আপনার নাম আপনার বাবা বলবে লাশ, আপনার মা বলবে লাশ, আপনার ভাই বলবে লাশ, চাচা চাচি আত্মীয় স্বজন সকলে আওয়াজ করে বলবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কারণ হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়ঙ্কর হবে, জাহান্নাম যখন চিৎকার মারবে, আওয়াজ দেবে, সামনে আগাবে। ও মালিক, আপনি না বলছেন হাসরের ময়দান কায়েম হওয়ার পরে, কিয়ামত দিবস কায়েম হওয়ার পরে আমার খানা দিবেন, আমি ক্ষুধার্ত হয়ে আছি, আমার খানা দেন না, মানুষরা আমার উপর ঢাইলা দেন না। জাহান্নামের আগুন যখন উপরের দিকে উঠতে থাকবে, দাউ দাউ করতে থাকবে, সামনের দিকে আগাবে, আপনার আমার দিকে আগাবে, 70,000 ফেরেশতারা ওটারে টান দিয়ে, শিকল দিয়ে পিছনের দিকে টানতে থাকবে, আপনার আমার দিকে আসতে দিবে না, হাসরের ময়দানের দিকে আসতে দিবে না। ওই 70,000 শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতারা আবারও টান দিয়ে ধরে। বলে জাহান্নাম বুঝে না, এতটা ভয়ঙ্কর ভাবে জাহান্নাম যখন আওয়াজ করে, তখন সমগ্র আম্বিয়া কেরাম, সমগ্র নবীরা, সমগ্র মানুষেরা, ফেরেশতারা চিৎকার দিয়ে আওয়াজ করে বলবে নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি নফসি।
एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধু আপনার আমার নবী একটা আওয়াজ দিবেন, দূর থেকে একটা শব্দ শোনা যায়, রব্বে উম্মতি। মালিক, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা, আমার উম্মতের কি হবে? সেজদায় পড়ে যাবেন আপনার আমার নবী। মালিক বলবে, দোস্ত আমার, দুনিয়ায়ও সেজদায় পড়ে রইছিলা, ওই আমার কাছে যখন মেরাজ রজনীতে আসলা তখনও উম্মত চাইলা, আজকেও হাসরের ময়দানে মাকামে মাহমুদ পাঠাইলাম, এখানে উঠতে চাও না তোমার উম্মতের জন্য, সেজদায় আর পড়তে হবে না, মাথাটা উঠান না, বিচার দিবস শুরু করে দেই না। আমাদের নবীজিকে এত সম্মানী করা হবে, এত সম্মানী। বলে হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে কেউ কারো কাজে আসবে না, বাবা মা কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, কেউই যেহেতু কাজে আসবে না, সবাই আমারে দেখে পালাইবে, আপনারে দেখে পালাইবে। ওই মুহূর্তটা যখন আপনার আবার হয়ে যাবে, আরে কাফনের কাপড়টা আপনারে আমারে পড়ায়া গোসলখানায় নেওয়া হয়, গোসলখানায় যখন নেওয়া হয় আত্মীয় স্বজনরা উঠার দিকে তাকায়া বলে, আমার বাবার দিকে কেন তোমরা পানি নিয়ে যাচ্ছ? শীতের সময় বাবা সহ্য করতে পারবে না, পানি ডাইলো না। আদরের ছোট বাচ্চারা যাদের আছে, বলে বাবা বইলা বইলা লাফ দিয়া কোলে উঠে, লাফ দিয়া মায়ের কোলে যায়, কিচির মিচির শব্দ করে, ওই আপনার সন্তানটা এক রুম থেকে অন্য রুমে যায়, নাচানাচি করে। ওই ছোট বাচ্চাটারে আপনি না দেখলে আপনার ভালোই লাগে না, ঘর থেকে বের হইলে বলে আমার বাচ্চাদনটা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি না গেলে ও ঘুমাইতে চায় না। এরকম না, এরকম আছে আপনাদের বাচ্চা? বলে আপনি না গেলে ঘুমাইতে চায় না। আপনি যদি মহিলা যান, কাফনের কাপড় শরীরে লাগাইতে দেরি, আপনার ছোট বাচ্চাটা আপনার পাশে যে লাশটারে জড়ায় ধরবে আর আওয়াজ করে বলবে, আব্বু কেন কথা বলো না, এখানে কেন তুমি শুয়ে রইছো? দুনিয়াওয়ালারা ওটা দেখবে আর সহ্য করতে পারবে না, বাবারে জড়ায় ধরবে, বলে আব্বু একটু কথা বলো না আমার সাথে, দেখো না আমি তোমার বাচ্চা ধন। চিৎকার দিবে, মানুষ বলবে তোর বাবার কিচ্ছু হয় নাই, আঙ্গুল দিয়ে ইশারা করবে, না আমার বাবা কেন আমার সাথে কথা বলে না, আমার বাবা আমারে চাইরা চইলা গেছে, আমার মা আমারে চাইরা চইলা গেছে। বলে কান্নার রুল হবে, আপনার মা যদি বাইচা থাকে, বলে না তখনও সহ্য করতে পারবে না, আত্মীয়রা বাইচা থাকলে তারাও সহ্য করতে পারবে না। আয়ে ওই 4 পাওয়ালা বাহনটা নিয়া বাড়ির আঙিনা দিয়া আপনার মা যখন তাকায় দেখবে 4 পাওয়ালা বাহন, মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাবে, কেউই বুঝাতে পারে না, এত কান্না কানে। লাশের পাশে আইসা, বাপচান আমার, তুই না আমারে না দেখলে খানা খাইতি না, কবরে কি কইরা একা একা থাকবি? বলে শীতের সময় ওই শীতের ঠান্ডা যখন শরীরের মধ্যে পড়ে, বলে ঠান্ডা লাগে, মা মনে করবে তার গায়ে ঠান্ডা লাগে না, বাবা মনে করবে তার গায়ে ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে ওই কবরে শায়িত তার ছেলের গায়ে, তার মেয়ের গায়ে। বলে না না, আপনি যখন কবরের বাসিন্দা হইবেন, কোনো বাবা মা সহ্য করে না, আওয়াজ কইরা কান্না করে, দরজার চৌকাটের মধ্যে দাঁড়ায় থাকে, চোখটারে বড় বড় কইরা লাল কইরা এদিক তাকায় ওদিক তাকায়, বাচ্চা দন বইলা বইলা চিৎকার দেয়, আওয়াজ করে, আর কি ফিরে আইবি না তুই আমার কাছে? তুই কি আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে গেলি? মসজিদের মাইক থেকে আলান আসে, জানাজার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, পালকিটা তুইলা মানুষজন মাঠুর দিকে নিয়ে যায়। আয় মা হাজারি করে, নিয়ে যাস না তোরা আমার বাবা জানকে, ডাক না আর কিছু সময়ের জন্য। বলে না, দুনিয়াটা স্বার্থপর, আপনারে ঠিকই আপনার ঘর থেকে বের করে নিয়ে যাবে, আপনার উঠোন থেকে আপনারে টাইনা মানুষজন নিয়ে যাবে, পর কইরা ফেলবে। যে ঘরটা আপনি বানাইছিলেন ওই ঘর থেকে আপনারে বের করে ফেললো, যে জমিটা আপনি কিনেছিলেন ওই জমি থেকে আপনারে আলাদা কইরা কি কইরা নিয়ে যায়। বলে এতটা স্বার্থপর দুনিয়াওয়ালারা হয়ে যায়। আহা, মাঠের দিকে নিয়ে জানাজার নামাজ পড়ায় পালকিতে তৈলা, বাড়ির আঙিনা দিয়ে আপনার মা, আপনার বোন, আপনার কন্যা সন্তানদের দেখায়া দরজা জানালার সামন দিয়া যখন কাঁদি কইরা বিদায় জানায়, ওই যে দরজা এখানে, ওই সামন দিয়ে এদিকে নিয়ে যায়, আর মা তাকায় আর ডাকে, বাবা জান আমার কথা দে না জবাব। বলে রুটা বের হয়ে যায়,
আর জবাব দিতে পারে না। কবরে নিয়ে যখন ডাকা হয়, কবরে রাইখা মাটি চাপা দিয়া সবাই চইলা আসে। দুনিয়াওয়ালারা এতটাই স্বার্থপর, বলে চইলা আইসা সবাই সবার কাজে চইলা যায়, কামাইয়ে চইলা যায়, প্রতিষ্ঠানে চইলা যায়। আমার মালিক বলে কবর পরিচিত জায়গা, এখানে পরিচিত হওয়ার দরকার আছে না নাই? ওখানে পরিচিত হয়ে তারপরে আমরা যাব। আমরা সকলেই ওই মরণের প্রস্তুতিটা নেব। মরণ কিন্তু একটা নিশ্চিত সংবাদের নাম, তবে কখন হবে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কিভাবে হবে কেউই জানি না, কখন হবে কেউই জানি না। সর্বোপরি কথা তো এটাই, আমি এই মাদ্রাসা যে আছে বৈঠাকাল মহিলা মাদ্রাসা দারুস সালাম, এই মাদ্রাসার জন্য আমাদের জীবনটা উৎসর্গ করব। সকলে হাত তুলে একটু ওয়াদা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। সর্বদা মাদ্রাসার সমগ্র কাজে থাকবো, পাশে থাকবো। না এটা আমার মাদ্রাসা, আমার, আপনি এটা ভাববেন। যুবকরা যারা আছেন প্রয়োজন একটা কমিটি গঠন করবেন, যেটা আমার এলাকার মাদ্রাসা। আমার এলাকার মাদ্রাসায় যখন মাহফিল হবে, যুবকরা কেন আলাদা মাহফিল করবো, বলে মাদ্রাসার মধ্যে সংযোগ হইয়া আমরা যুবকরা যে মাহফিল করার কথা ছিল, আমাদের পছন্দ অনুযায়ী আমরা আলোচক আনবো, ওখানে আমরা দিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত কইরা হাসরের ময়দানে ওই মাদ্রাসা ওয়ালার সাথে, নবীদের সাথে আমাদের হাসর নাসর হবে, বলি ইনশাআল্লাহ।